শান্তিনিকেতনে আসার বেশ কিছুদিন পর এখানকার খোলা আলো হাওয়া, প্রকৃতির আদরে, ডাক্তারের প্রেসক্রাইবড করা ওষুধ আর বাবুয়ের বাবা আর বাবুয়ের যত্নে আমার শরীর মন দুটোই আস্তে আস্তে ভালো হতে লাগলো। ওদিকে মিস্ত্রিদের কাজও গোটানো হয়ে গেছে অনেকটা। আমি অনেক দিন আমার এই গাছগুলোর ঠিকঠাক জায়গা দিতে পারিনি বলে ভীষণই মনের দুঃখে ছিলাম। ওই বাড়িতে আমার কোনো শেড ছিল না, যার জন্যে শেডের গাছগুলোর খুবই কষ্ট হতো। এই গরমে আড়ালে আবডালে লুকিয়ে রাখতে হতো। তো এই গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হঠাৎ সেদিন কি মনে হলো, একটা ভিডিও করলাম। আর ভিডিওটা আমি ছেড়েও দিলাম আমার ইউটিউব চ্যানেলে। আগেও আমি ইউটিউবে ভিডিও করেছি, কিন্তু আমার ভালো লাগতো না, জানো তো। ভিডিও করতাম, অনেক ভিডিও ছাড়িনি, অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। আসলে যে কাজটা আমি ভালোবাসি না সেই কাজটা আমি কিছুতেই করতে পারি না। জানি ইউটিউব থেকে একটা আর্ন হয়, কিন্তু শুধু আর্নের কথা ভেবে আমার ভালোবাসা নেই, ওই কাজটা আমি একদমই করতে পারি না। তো সেদিন আমার এই গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে মনটা এত ভালো হয়ে উঠল যে সেদিনের ভিডিওটা আমি করেই ফেললাম আর আমার চ্যানেলে ছেড়েও দিলাম। সেই দিন থেকে, একদম ঠিক সেই দিন থেকে জানি না, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আসা শুরু হলো। আমি যেন কিরম একটা মায়ায় জড়িয়ে পড়লাম। আমি তোমাদের জানি না, চিনি না, তোমরাও আমাকে চেনো না, অথচ তোমাদের কথাগুলো আমার যেন অন্তরের গভীরের কথা। কি করে এমনটা হলো আমি জানি না। ভীষণ একটা মায়ায় আটকে গেলাম সেদিন থেকেই। আর ঠিক করলাম, আমি যেভাবে এখানে আনন্দ করছি, যা যা দেখে আমার মনটা খুশি হচ্ছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো এগুলো দেখে তোমাদের মনটাও আনন্দ হবে। সেই দিন থেকেই কিভাবে জানি না আমি রোজ ভিডিও দেওয়া শুরু করলাম। এই ভিডিওগুলোয় কোনো জোড়া নেই, জোর নেই, তালি নেই, কিচ্ছু নেই। ঠিক যেদিন যতটুকু আমি দেখছি আমার ভালো লাগছে, ঠিক ততটুকু তুলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার মন আরো সুন্দর হয়ে উঠছে, আরো ভরে যাচ্ছে। আরো মন খারাপ তো কিছু নেই, সেসব আমার অতীত। শুধু এখন ভালোবাসা পাওয়ার পালা আমার। এটাই যেন আমার মনে হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদ না হলে এটা হয় না। তোমাদের থেকে যে কি ভালোবাসা পেয়েছি, আমি সত্যি কি বলে তোমাদের কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই। মন ভরে যায় আমার তোমাদের প্রত্যেকের কমেন্টে। মনে হয় যেন সবাইকে কাছে নিয়ে বসে মনের প্রাণের গল্প করি, মন খুলে কথা বলি। এরকমই সুন্দর লাগে আমার দিনগুলো এখন। ইউটিউবে ভিডিও দিচ্ছি, তোমরা আমায় ভরে ভরে ভালোবাসা দিচ্ছ, এইটুকুই আমার প্রাপ্তি। খুব বেশি চাওয়া নিয়ে আমি ইউটিউব করছি না। আর আগেও বলেছি, এর জন্য আমি কোনোই এফোর্ট দিই না। আমি কখনো বলি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি নিজেও জানি না কতদিন আমি ভিডিও দিতে পারবো, কিন্তু এখন আর লোভ সামলাতে পারছি না। আমার ভালোবাসাটা, আমার ভালো লাগাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বিনিময়ে আমি চাইছি তোমাদের থেকে একটু ভালোবাসা, একটু ভালো কথা। জীবনে তো বিশেষ কিছু চাওয়ার নেই, যা কিছু আমরা নিয়ে এসেছি সবই রেখে যাব। শুধু তোমাদের এই ভালোবাসাটুকুই আমার প্রাপ্তি।
তোমাদের ভালোবাসাকে পাথেয় করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম। রোজ দিনকার মতো আমি কুকুরকে খাবার দিতে এসে আজকে একটা বিশেষ জিনিস দেখলাম। বেজিটা আসছে, হঠাৎ দেখি তাকিয়ে থুপ করে লাফিয়ে কি যেন একটা আসছে। ওমা ভালো করে তাকিয়ে দেখি ওটা একটা খরগোশ। বেজিটাকে দেখে আমি অবাক হইনি, কেননা বেজিটাকে আমি আগেও দেখেছি, কিন্তু খরগোশটাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এরম খোলা জায়গায় খরগোশ থাকে, এখানে যে খরগোশ আছে এরম জঙ্গলে, আমি জানতামই না। হঠাৎ দেখে খানিকক্ষণ ক্যামেরাটা স্থির করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। বেজিটা আর খরগোশটা মনে হয় বন্ধু, একসঙ্গেই দুজন আসছিল। হঠাৎ হয়তো খরগোশটা আমাকে দেখে থেমে গেল, ওখানেই ও বসে রইল, আর বেজিটা এগিয়ে এলো। তো এটা আমার কাছে উপরি পাওনা, নিত্য নতুন এখানে আমি আবিষ্কার করছি, আনন্দ পাচ্ছি, জিনিস দেখছি। পাতামণি আসতে জিজ্ঞেস করলাম, এই দেখো খরগোশটা এই যে বসে আছে, একদম ঘাসের যে কালার, শুকনো ঘাসের সেই কালারের রঙেরই খরগোশটা। তো পাতামণি আসতে জিজ্ঞেস করলাম, এখানে কি খরগোশ আছে? ও বলল হ্যাঁ, মাঝে সাঝে বেরোয়। তো বলল তুমি খাবার দাও, ওই জন্যেই ওরা আসছে। পাতামণি দিয়েছিল এঁচোড়টা কদিন আগে, সে আর রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম এঁচোড়টা রান্না করে ফেলি। এঁচোড় রান্না করব কি, তার মধ্যেই ঠান্ডা হাওয়া দিয়ে হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হলো, আর আমি আবার চলে এলাম ছাদে। এখানে এরমই হয় জানো তো, ছাদে বসে বসেই অনেকটা সময় চলে যায়, আর কত কিছু যে দেখি। তো ছাদে এসে দেখি ছাগল ভেড়ার পালটা আসছে। তো বৃষ্টি যেই গায়ে পড়েছে দু এক ফোঁটা, কে কার আগে যাবে ঠিক নেই। এ ওকে ফেলে দৌড়চ্ছে, ও ওকে ফেলে দৌড়চ্ছে, কিন্তু কোথায় যে যাবে, কোথায় গেলে যে ওরা ছাপ পাবে ওরা নিজেরাই জানে না। এগুলোই বলে অবলা প্রাণী। দেখো, আর সবার শেষে একটা ছাগল আসে, ওর না পাটা জানো তো কেমন, সব সময় ওর মালিকের সঙ্গে সঙ্গে আসে আর টেনে টেনে পাটা হাঁটে। ছাগল গরুরও যে এরকম হয় সত্যি আমি এখানে এসে দেখছি, এগুলো আগে আমার কোনো ধারণাই ছিল না। আর এই জায়গাটা দেখো কেমন যেন নোংরা হয়ে গেছে, মানুষ গেলেই এরমই হয়। এই যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, অনেক দিন পর বৃষ্টি এলো, কিরম যেন একটা ভালো লাগায় মন বসে যায়, আর উঠতে ইচ্ছে করে না এখান থেকে। মনে হয় বসে বসে শুধু দেখি। কালো হয়ে আকাশ, কালকেও নাকি রাত্রে বৃষ্টি হয়েছিল। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, একদম রোদ নেই। তার মধ্যেই ওপাশে তাকিয়ে দেখি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি থেকে বাঁচতে দুটো আদিবাসী ছেলে সাইকেল নিয়ে খুব জোর চলে যাচ্ছে। এখানেও সেই রবি ঠাকুরের কথাই মনে পড়ে, আমাদের সব কিছু জুড়েই তো রবি ঠাকুরই আছে। শর্টসে আমি এই ভিডিওটা দিয়েছিলাম। তো হঠাৎ বৃষ্টি দেখতে দেখতে মনে পড়লো পাতামণি জামা কাপড় মেলে দিয়ে গেছে, ওগুলো ভিজে যাবে। তো বাবুইকে বললাম একটু ছবি তুলে দিবি, দিয়ে বলেই আমি চলে গেছি। তো যাই হোক, ও পেছু পেছু গিয়েছিল, গিয়ে আমার একটু ভিডিও করে দিয়েছে, তাই সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। এতক্ষণে এলাম আমি এঁচোড়ের তরকারিটা রান্না করতে। তরকারি রান্না করা আর কি ব্যাপার, সবাই করো, সবাই জানো। আলুটাকে আগে ভেজে নিলাম, তারপরে একে একে সব কিছু ভেজে চিংড়ি মাছ মশলা দিয়ে পেঁয়াজ ভাজলাম। এ তো তোমরা সবাই জানো। রান্না করতে আমি যে খুব বিশেষ ভালোবাসি একদমই না, কিন্তু সংসার করেছি, রান্না তো করতেই হবে। আর ছেলে বাইরের কারুর হাতে খেতে চায় না, যে কারণে রান্নাটুকু আমাকে করতে হয়।
তাই রান্নাটা আমি ওর জন্যেই করি বলতে পারো। ওর বাবার কোনো ঝামেলা নেই। ওর বাবাকে তুমি যা দেবে, যদি শুকনো শুধু ভাত দাও তাও বলবে না যে এটা কি দিয়ে খাবো। তো ছেলে আমার, ছেলের জন্য তো করতেই হবে। ওই আলু ভেজে চিংড়ি মাছটা ভেজে নিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই তো রান্না হয়ে যায়। এতে আর কি বড়াই করারই বা আছে, আর দেখানোরই বা কি আছে। তাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি রান্নাও করি। এটা কিন্তু একটু জিরে দিলাম, আর এটা হলো আমার গাছের তেজপাতা। একদম তুলে শুকিয়ে ধুয়ে আমি কৌটোর মধ্যে ভরে রাখি। আর একটু শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে করে পেঁয়াজ দিয়ে কষিয়ে তরকারিটা করে নিয়েছিলাম। তরকারিটা করার পর আমার শরীরটা যেন কেমন একটা লাগছিল, ওই জন্যেই বলি কতদিন ভিডিও আমি দিতে পারবো জানি না। তবুও তোমাদের ভালো লাগছে, আমিও তোমাদের থেকে অনেক কিছু পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, তাই ভিডিওর দেওয়ার লোভ সামলাতে পারি না। যতদিন পারবো অবশ্যই দেব। তো আজকের মতো এখানেই আমি তরকারিটা করতে করতে ভিডিওটা শেষ করে দেব। তোমাদের সবার জন্য ভালোবাসা রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।